সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে ৩-০ ব্যবধান অর্থাৎ হোয়াইট ওয়াশ করতে চেয়েছিল পাকিস্তানের প্রধান কোচ মাইক হ্যাসন। অথচ দলটা বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেই রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বাংলাদেশ খেলা শেষ করেছে ইফতারের আগেই। পাকিস্তানের দেওয়া টার্গেট বাংলাদেশ টপকে গেছে মাত্র ১৫ ওভার ১ বলের মধ্যেই, অর্থাৎ ওয়ানডে ম্যাচ বাংলাদেশ শেষ করেছে টি-20 স্টাইলে। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। ৩০ ওভার ৪ বলের মধ্যেই ১১৪ রানের মধ্যে অল আউট হয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। এই বোলার একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। ৭ ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র ২৪ রান। এছাড়া মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানের হয়ে তাদের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি, তাই তো তাদের এই হাল। আর জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল না। ১০ বলে ৪ রান করে ওপেনার সাইফ হাসান ফিরে যান ব্যর্থ হয়ে। তবে এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে তানজিদ হাসান তামিম খেলেন টি-20 স্টাইলে দারুণ এক ইনিংস। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান থাকেন ৪২ বলে ৬৭ রানে অপরাজিত এবং দলকে জিতিয়ে এই মাঠ ছেড়েছেন তিনি। দলকে জেতানোর ঠিক আগে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩৩ বলে ২৭ রান করেন এই ব্যাটসম্যান। তবে অবাক করা ব্যাপার হলো ওয়ানডে ম্যাচে তানজিদ হাসান তামিম 50 তুলে নিয়েছিলেন মাত্র ৩২ বলে। তাতে বাংলাদেশ ১৫ ওভার ১ বলের মধ্যেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয়। ইফতারের আগেই একদম খেলা শেষ করেই ইফতারে চলে যায় ক্রিকেটাররা। আশা করছি বাংলাদেশ শুরুটা দুর্দান্ত করেছে। পরের দুটি ওয়ানডে ম্যাচেও বাংলাদেশ নিজেদের ধারাবাহিকতা বজায় রাখবে এবং পাকিস্তানকে উল্টা হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ, এমন প্রত্যাশায় সমর্থকদের। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের বোলিং ব্যাটিং আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নাকি আপনারা টিভিতে শুধু জাইমা রহমানকেই দেখলেন সেটা জানাতেও ভুলবেন না। সরি, এটা মজার ছলেই বলা হয়েছে।